হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই যে এখন বাজে সকাল 7:30। তো আমি উঠেছিলাম 5:30টার সময়, ভোর 5:30টার সময় উঠেছিলাম। উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ টুক ধুয়ে দিয়ে রান্না করছিলাম। এই যে রান্না করছিলাম, রান্না এখনো চলছে, চলো দেখায়। এই যে ফুলকপি আলুর ঝোল হচ্ছে, ফুটছে ঝোলটা। আর এদিকে ভাত হয়ে গেছে, তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন 7:30টার সময় যে জল এসছে, জল ভরতে হবে। 7:30টায় জল আসে, তো জল চলে এসছে, এবারে জল ভরবো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো এবারে জল ভরবো। শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, গলা মলা ব্যথা হয়ে রয়েছে। ঠান্ডা লাগলে খুব অসুবিধা হয়। এই যে বিছানা টিছানা সব গুছিয়ে রেখেছি, মশারিটা গুছাইনি, মশারিটা এক জায়গায় ছিঁড়ে গেছে, তো একটু সেলাই করবো, ওই জন্য আর গুছোইনি। নালে রোদ যেটি ভুলে যাচ্ছি, করতে পারছি না তো। দেখো বাইরের আবহাওয়াটা কত সুন্দর লাগছে সকালবেলাটায়, বেশ বেশ হালকা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, খুব সুন্দর লাগছে বাইরের নাজারাটা। আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আবার। তো আমি এখন ব্যালকনিতে এলাম, ব্যালকনিতে এই যে তুলসী গাছ, দুটো তুলসী পাতা তুলবো। কাশি হচ্ছে, ঠান্ডা লেগেছে তো, তো দুটো তুলসী পাতা তুলে একটু মধু দিয়ে খাবো। এই যে ব্যাস, আর তুলবো না, বড় বড় পাতা তো, 4টে তুললাম। তো এই তুলসী পাতাগুলো এখন মধু দিয়ে খাবো। কাশি হয়েছে, কাশির জন্য খুব উপকার তুলসী পাতা, মধু। আদাটাও চলে, আদাটাও ভালো, খুব উপকার। কিন্তু আদাটা কি হয় না, শরীর গরম করে দেয়, তো ওই জন্য আদাটা বেশি খাওয়া পছন্দ আমি করি না। আদাটা বেশি না খাওয়াই ভালো, মানে শরীর বডি গরম করে দেয়, হিট করে দেয়। তো ওই জন্য আমি তুলসী পাতা রয়েছে গাছে, সুন্দর তুলসী পাতা তুললাম, তুলসী পাতা দিয়ে মধু দিয়ে খাবো। তুলসী পাতাগুলো প্রথমে ধুয়ে নিই। ভালো করে ধুয়ে নিয়েছি তুলসী পাতাগুলো, এবারে খাবো। এই যে মধুর কৌটোটা এখানে রয়েছে, মধুটা নিই, এরকমই ডুবিয়ে খুব সুন্দর লাগবে খেতে, আর খুব উপকার। তুলসী পাতা মধু দিয়ে খাওয়া খুব উপকার। তোমাদেরও সর্দি কাশি হলে পরে এরকমভাবে খাবে, ভালো লাগবে। মানে বেশি ওষুধ খাওয়ার থেকে ছোটোখাটো রোগ ঘরোয়া পদ্ধতিতে ঠিক করে নেওয়াটাই ভালো। তো এরকম ছোটোখাটো জ্বর সর্দি কাশি হলে পরে এরকম ঘরোয়া পদ্ধতিতে আমি করে নিই, ঠিকও হয়ে যায়। আর বেশি ওষুধ খাওয়া ভালো নয় না। তো চলো এবারে আমি জল ভরে নিই। জলের প্রচুর স্পিড না, ওই জন্য স্পিডের জন্য জলটা একদম কেমন সাদা লাগছে, অনেক স্পিডে আসছিলো। এবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ওই যে নিচেরগুলো দেখো ঠিক হয়ে গেছে। তো আমার জল ভরা হয়ে গেল, আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি, চায়ের জল বসিয়ে দিয়েছি, যে চা হবে। জলটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। তো চায়ে একটু আদা দেবো, এই যে আদাটা থেতো করে নিয়ে যেতে, আমল পিস্তা। এবারে দিয়ে দিচ্ছি চা পাতা। চা পাতা একটু বেশি করে দিচ্ছি, কারণ দুধ চা হবে, ওই জন্য বেশি করেই দিলাম চা পাতাটা। আর এদিকে তরকারিটা এই যে ঠান্ডা করার জন্য রাখা হয়েছে, কেমন হয়েছে দেখে কমেন্ট করে জানাবে। আদা জিরে বাটা দিয়ে ফুলকপি আলুর ঝোল, ধনে পাতা দিয়ে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। চাটা ফুটছে, চাটা ফুটুক, ততক্ষণে আমি এখানে একটু গাছগুলোতে জল দিয়ে দিই, গাছগুলোতে একটু জল দিয়ে দিই। অ্যালোভেরা গাছে বেশি জল না দিলেও হয়, এটা গোড়াটা ভিজাই রয়েছে মাটিটা, আর বেশি জল লাগে না অ্যালোভেরাতে। শুধু এই বেলফুল গাছটা রয়েছে বলে একটু দিই মাঝে মাঝে, তো রোজের নয়, কেননা এটার মাটি ভিজাই থাকে। জল দিতে হয় রোজের এই যে মানি প্ল্যান্টটাকে,
কারণ এর মাটিটাও শুকিয়ে যায় আর মানি প্ল্যান্টে জল একটু বেশি রাখে। একটা কুমড়ো গাছ হয়েছিল, তা মরে শুকিয়ে কাঠ হয়ে গেছে, তুলে ফেলতে হবে। এই একটা ছোট্ট পাড়া এখানে রয়েছে, আর একটা বড় হয়েছিল এই যে এইটা এখান দিয়ে লতি গেছিলো, এই যে পাতা ফাতা সব শুকিয়ে মরে গেছে। তো গাছে জল দেওয়া হয়ে গেছে, আমি একটু পাটা ধুয়ে নিচ্ছি, কেন বেলকনিটা একটু ধুলো ধুলো তো, এই জন্য পাটা ধুয়ে নিলাম। ব্যালকনিটাও ধোয়া হয়ে গেল একটু। এই যে এখানে চা রেডি হয়ে গেছে, তো এখন চা খাওয়া হবে। যারা যারা খাবে চলে এসো। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আমার চ্যানেলটাকে ফলো করে দেবে, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।